ফুটবলার গোল করলেন, ম্যাচ জেতালেন, হাতে উঠল প্লেয়ার অব দ্য ম্যাচ ট্রফি, কিংবা পুরো আসরে আলো ছড়িয়ে পেলেন গোল্ডেন বুট, গোল্ডেন বল বা গোল্ডেন গ্লাভস। সাধারণ ফুটবল প্রেমীদের মনে প্রায় প্রশ্ন জাগে এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর সাথে ফুটবলাররা অর্থ পুরস্কার কত পান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনেকেরই হয়তো ধারণা এই ব্যক্তিগত পুরস্কারগুলোর সঙ্গে মোটা অঙ্কের চেকও মেলে, কিন্তু সত্যিটা জানলে কেউ কেউ অবাকও হতে পারেন। কারণ বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর একটির সঙ্গেও ফিফা সরাসরি কোনো অর্থ পুরস্কার দেয় না। 2002 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারও কেবল একটি স্মারক ট্রফি। ম্যাচে সেরা পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হয়, এর সাথে কোনো অফিসিয়াল প্রাইজ মানি থাকে না। একইভাবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস বিজয়ীরাও ফিফার কাছ থেকে আলাদা কোনো নগদ অর্থ পান না। এক্ষেত্রে কারো কারো মনে এমন প্রশ্ন জাগতে পারে, এত মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে তাহলে লাভটা কি? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এই পুরস্কারগুলোর আসল মূল্য নগদ অর্থের চেয়েও অনেক বেশি। একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্য একজন ফুটবলারের ক্যারিয়ার রাতারাতি বদলে দেয়। কারণ বিশ্বজুড়ে তারকা খ্যাতি, বাজার মূল্য বৃদ্ধি, বড় ক্লাবের আগ্রহ, স্পন্সরদের আকর্ষণ এবং বিভিন্ন পারফরমেন্স বোনাস, এসবই হয়ে ওঠে আসল জ্যাকপট। অর্থাৎ ট্রফি হাতে তোলার মুহূর্তে চেক না মিললেও সেই ট্রফি পরে এনে দিতে পারে কোটি কোটি টাকার নতুন সুযোগ। বিশ্বকাপে ব্যক্তিগত পুরস্কারের জন্য ফিফা আলাদা অর্থ না দিলেও দলগত সাফল্যের জন্য থাকে বিশাল অঙ্কের প্রাইজ মানি। এবার চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 600 কোটি টাকারও বেশি। বিপ্লব শেখ, NTV অনলাইন।